যেই আমেরিকা ওদের সামনে চুক্তিবদ্ধ হলো, আমেরিকা যখন তার হাঁটু কেড়ে দিল যে আর পারছি না বাবা, এখন শান্তি চুক্তিতে আয়, 17 বছর ধরে ওদের সাথে যুদ্ধ করে পারলো না, পারছে, শেষে শান্তি চুক্তি করতে আসলো না, তখন আমাদের মিডিয়াগুলো, আমাদের সেকুলার মিডিয়াগুলো বললো এরা হচ্ছে যোদ্ধা, তালেবান যোদ্ধা আর জঙ্গি বল না। সুবহানাল্লাহ, কোন চরিত্রের মানুষ এরা? এদের নির্লজ্জ একটা প্রকৃতির মানুষ, নির্লজ্জ মিডিয়া। এরা আসলে সত্য মিথ্যার মানদণ্ডও জানে না, ভিতর থেকে এরা এত পাপী যে সত্য কথাটা বলা সাহস হয় না কখন। ইরাকের দিকে তাকায় দেখেন, ইরাককে ধ্বংস করেনি, সামনে ইরাকে আবার আক্রমণ করবে, কারণ ইরাকের ইউফ্রেটিস নদী থেকে সোনার একটা পাহাড় বের হবে, কিছু সোনার খনি বের হবে ইরাকের ইউফ্রেটিস নদীর তল থেকে, এবং এই সোনার খনিকে কেন্দ্র করে 80টা দেশ যুদ্ধে জড়া যাবে সামনে। কোথায় আছে হাদিস? বুখারীতে আছে। প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে, এবং প্রতি 100 জনের মধ্যে 99টা সৈন্য ও যুদ্ধে মারা যাবে। আল্লাহ পাক ওদেরকে ওদের হাতেই ধ্বংস করবে। বুঝতে পারছি এই যুদ্ধটা হবে একটা পারমাণবিক যুদ্ধ, কারণ এমন কোনো যুদ্ধ এখন পর্যন্ত হয়নি যে যুদ্ধে 100 জনের মধ্যে 99% মানুষ মারা যায়। কখন হয়েছে? আর ঢাল তলোয়ার ডাকুরালের যুদ্ধটা হবে? কখনো হবে না। তার মানে এমন অস্ত্র ব্যবহার করতে হবে যেটা দিয়ে একটা বোমেই একটা দেশ শেষ। আর আমরা জানি এখন এই পারমাণবিক অস্ত্রগুলো কাদের হাতে আছে, জানি না? এবং যারা এই যুদ্ধে জড়াবে তারা কিন্তু সব কুফার। এই যুদ্ধে জড়াবে দেখবেন ইনশাআল্লাহ, আমরা বলে দিচ্ছি, আল্লাহ ভালো জানেন, প্রথমত আমেরিকা, তারপর ইসরায়েল, ব্রিটেন, ইসরায়েল পিছন থেকে কলকাঠি নাড়বে আর কি, তারপরে ফ্রান্স, তারপরে ব্রিটেন, তারপরে জার্মানি, এদিক থেকে এদের বিপক্ষে আসবে চায়না, আবার রাশিয়া, আবার অন্যান্য কান্ট্রিগুলো। 80টা দেশ। নবীজির হাদিস পড়লে মনে হয় যে আমাদের নবী আসলে কোন বিষয়টা বলতে বাকি রাখছিলেন।